নবম পে স্কেল কমিশনের রিপোর্ট জমার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ বৈঠকে রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বুধবার ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে এ বিষয়ে একটি প্রাথমিক পরিকল্পনায় পৌঁছায় কমিশন। বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠকটি রাত ৮টা পর্যন্ত চলে। এতে কমিশনের খসড়া প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কিছু বিষয়ে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়া প্রতিবেদনের ওপর আরও পর্যালোচনা প্রয়োজন হওয়ায় কমিশন চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগে অন্তত আরও ৩টি পূর্ণাঙ্গ সভা করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি ডিসেম্বর মাসে ২টি এবং জানুয়ারির শুরুতে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব সভা শেষে আগামী বছরের জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কমিশনের সদস্য জানান, পে স্কেলের সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া হবে ধাপে ধাপে। প্রথমে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে, এরপর তা সচিব কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সচিব কমিটির সম্মতির পর বিষয়টি উপদেষ্টা পরিষদে পাঠানো হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত অনুমোদিত হলে পরবর্তী সময়ে এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। গ্রেড সংখ্যা ও প্রস্তাবিত বেতন কাঠামো সম্পর্কে জানতে চাইলে ওই সদস্য বলেন, কমিশনের একটি খসড়া প্রস্তুত হয়েছে, তবে তা এখনও চূড়ান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে তিনি আশ্বস্ত করেন যে সুপারিশ হবে বাস্তবসম্মত এবং অযৌক্তিক কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে না। অন্যদিকে বিভিন্ন সংস্থা ও সংগঠনের কাছ থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করছে পে কমিশন, যদিও এখনও পূর্ণাঙ্গ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি।